গুড মর্নিং। সঞ্চিতার কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের মেনু হচ্ছে বাটাম মাশরুম। এটা রান্না করার প্রসেসটা আজকে আপনাদের দেখাবো খুব সুন্দরভাবে এবং সহজ পদ্ধতিতে। ঘরোয়া রান্না, কোনো কিছু ভেজাল ছাড়াই, কোনো রকম বাটনা বাটা ছাড়াই, খুব সাধারণভাবে খুব টেস্টি রান্না। মাশরুমগুলোকে একটু জলে ভিজিয়ে রাখবো। দেখুন কি সুন্দর টাটকা মাশরুম। এগুলো হচ্ছে মাটি লেগে আছে, জল দিয়ে ধুয়ে নিলেই এগুলো পরিষ্কার হয়ে যাবে, তাই একটু জলে ভিজিয়ে রাখবো। মাশরুমগুলোকে এখন এরকম পাতলা পাতলা করে কেটে নেব। দেখুন মাশরুমগুলো কি সুন্দর টুকরো টুকরো করে কাটা হয়ে গেছে। এখন এগুলোকে অল্প একটু গরম জলে ভাপিয়ে নেব। এই যে মাশরুমটা গরম জলে দেখুন ভাপ দেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে তুলে জলটাকে ঝরিয়ে রেখে দেব। এই যে মাশরুমগুলোকে, সেদ্ধ করা মাশরুমগুলোকে এই যে জল ঝরিয়ে তুলে রেখেছি। এখন এগুলোকে কড়াইয়ে তেল গরম করে হালকা করে ভেজে নেব। মশলা করে রাখা হয়েছে আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, কাঁচা লঙ্কা কুচি, এগুলো দিয়ে মশলা রেডি করে রাখা হয়েছে। এই মশলাটা দিয়ে মাশরুমটা রান্না হবে। মাশরুমের সাথে মিক্স থাকবে টুকরো করা আলু আর সাথে টমেটো। টমেটো ছাড়া তো মাশরুম একেবারেই রান্না করা যাবে না, কারণ টমেটো দিলে টেস্টই অন্যরকম হয়। অনেকে এর পরিবর্তে সস ব্যবহার করে, যাদের সসের ফ্লেভারটা ভালো লাগে তারা সস ব্যবহার করবেন। তেলে মাশরুমটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে। হতে হতে ফোড়নের জন্য রেডি করে নিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, একটু পাঁচফোড়ন, সাথে কিছু গোটা গরম মশলা। মাশরুমটা খুব সুন্দর করে হালকা করে ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল দিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে। আলু এবং মাশরুম দুটোই লাল করে ভাজা হয়ে গেছে। এখন গরম তেলের মধ্যে ফোড়ন দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখন মশলা কষিয়ে নেওয়া হবে। প্রথমে তেলে টমেটোটা দিয়ে নিলাম, একটু ঘেটে নিয়ে মশলাটাকে দিয়ে দিব। এবার আলু আর মাশরুমটাকে মশলার মধ্যে দিয়ে একসাথে কষিয়ে নিতে হবে মশলাটাকে। মাশরুমটাও দিয়ে দেওয়া হয়ে গেল। এখন সবগুলোকে মশলার সঙ্গে একসঙ্গে কষিয়ে নিতে হবে। এবার স্বাদ মতন যে যেরকম লবণ খান সেরকম লবণ দিয়ে দেবেন। দেখুন মশলা শুদ্ধ আলু মাশরুমটা খুব সুন্দর মশলার সঙ্গে কষানো হয়ে গেছে। এবার কেউ যদি একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে তারা অল্প স্বাদ মতন চিনি দিয়ে দেবেন। আমার যেমন একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই আমি আমার মতন টেস্ট অনুযায়ী একটু চিনি দিয়ে দেবো। এবার সামান্য একটু জল দিয়ে দেবো, তাহলে সম্পূর্ণটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তারপর যে যেরকম, কেউ মাখা মাখা খেতে পছন্দ করেন, কেউ একটু বেশি ঝোল খেতে পছন্দ করেন, সে সেরকম পরিমাণ জল দিয়ে দেবেন। দেখুন খুব সুন্দর। আমি এরকমই একটু মাখা মাখা ঝোল ঝোল খাবো, সেজন্য আমি এরকমই নামাবো। শেষে একটু ঘি ছিটিয়ে দিয়ে আমি নামিয়ে নেব। গরম মশলা আর দিলাম না, কারণ গরম মশলা আমি প্রথমেই ফোড়নের সঙ্গে দিয়ে দিয়েছি। তৈরি আমার বাটাম মাশরুমের দুপুরের লাঞ্চের মেনু। গরম গরম ভাতের সঙ্গে এরপর পরিবেশন করুন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে দেবেন, সাথে একটু সাবস্ক্রাইব করে দেবেন।